মঙ্গলবার 17 জুন সদ্য পলায়নপ্রাপ্ত ওসি এস এম শাহাদাত হোসেনের পোস্টিং বাতিলের দাবিতে তোরাক থানার সামনে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকাল 11:30টার দিকে থানা চত্বরে জড়ো হয়ে তারা অভিযোগ করেন, শাহাদাত হোসেন অতীতে ইউনিফর্ম পরা অবস্থায় শেখ হাসিনার প্রশংসা করে বক্তব্য দেন, যা একজন পেশাদার কর্মকর্তার জন্য অনুচিত ও পক্ষপাতদুষ্ট আচরণ। এ সময় আন্দোলনরত ছাত্ররা বলেন, আচ্ছা, আমরা মামলা দেওয়ার জন্য কয়েকদিন যাবত চেষ্টা করতেছি। তো প্রথমে পজিটিভলি বলছে ঠিক আছে নিব, তারপরে আসার পরে বলতেছে যে আপনি কালকে আসেন। তো কালকে আসছি, বলতেছে যে সবাই ছুটিতে আছে। তারপরে বললাম ঠিক আছে, আমি ঊর্ধ্বতন দায়িত্বের সাথে কথা বলি। কথা বলার পরে বলতেছে যে আমি বুঝিনি, এর পরের দিন আসেন। তারপরে বলতেছে যে ওসি ছুটিতে আছে। বিভিন্নভাবে আমাদেরকে জাস্ট ঘুরাচ্ছে। ঘুরানোর পরে লাস্টে বলতেছে যে আমি নাজমুল ভাইয়ের সাথে কথা বলে নিই, উনি যদি দেখি কি বলে তারপরে আমি জানাচ্ছি। তারপরের দিন আসছি, তারপরের দিন বলছে পরে জানাচ্ছি। তো এইভাবে কয়েকদিন ঘোরার পরে আমরা আর মামলা নিচ্ছে না। কে আপনাকে এসআই, একজন এসআই। এসআইয়ের নাম তো বললাম, মাত্র বললাম, ফরিদ। নাজমুল ভাই কে? নাজমুল ভাই হলো আপনার, বললো যে ওনার সাথে কথা বলে নিই। মামলাটা ওনার বিরুদ্ধে না, মামলাটা আরেকজনের বিরুদ্ধে। এটা হলো আপনার নাজমুল এখানে আওয়ামী লীগের নেতা লোক। জি 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 উনার লোক একজন বললো যে ওনার সাথে কথা বলি, তারপরে মামলা নিব না, বুঝিনি। না, এখনো মামলা নেয়নি। আমার নাম সোহেল। মামলা আমরা হলো ছিনতাই মামলা, তারপরে আপনার চুরির মামলা, তারপরে ফিজিক্যালি অ্যাসল্ট করার মামলা, এই মামলাগুলো করতে চাচ্ছি আর কি। এখন পর্যন্ত মামলা দিতে পারিনি। 6-7 দিন হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। মূলত যে ব্যাপারটা হয়েছে যে 5ই আগস্টের আগে যেই পুলিশগুলো আমাদের ভাইদের উপরে হত্যা চালাইছে, যারা হচ্ছে বিভিন্ন ফ্যাসিস্টদেরকে সহযোগিতা করছে, আজ 11 মাস, মানে 1 বছরও পূর্ণ হয় নাই, 11 মাসের মাথায় এসে তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে তুরাগ থানার। তুরাগ একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা উত্তরার মধ্যে। তো এইসব জায়গাতে যখন একটা ওসি যারা হেড, তারা হচ্ছে যদি আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য তাদেরকে আবার রাখা হয়, এটা আমরা ছাত্র জনতা কখনো মানবো না। তো আমাদের কর্মসূচি ছিল যে আমাদের সামনে আজকে এই ওসিকে প্রত্যাহার করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের উপর কমিশনার উনি হচ্ছে আমাদেরকে ফোন দিয়ে জানিয়েছেন যে হচ্ছে তাকে এখান থেকে রাখবে না, তাকে বদলি করা হয়েছে। সেই সুবাদে আমরা এখানকার আমাদের অবস্থান কর্মসূচি আমরা এখানে আজকের মতো শেষ করছি। যদি বাই চান্স তাকে যদি আবার পুনর্বহাল করা হয়, তাহলে আমরা অবস্থান কর্মসূচি আবার চলমান থাকবে। ধন্যবাদ। পরে প্রতিবাদের মুখে তুরাগ থানার পরিদর্শক ওসি নুরুজ্জামান খান শিক্ষার্থীদেরকে ডেকে ওসি শাহাদাত হোসেনের পোস্টিং বাতিলের বিষয়ে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে। উল্লেখ্য, 16 জুন ডিএমপি কমিশনারের আদেশে এস এম শাহাদাত হোসেনকে তুরাগ থানায় ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগেও 2021 সালে তিনি সরকারপন্থী বক্তব্য দিয়ে সমালোচিত হন। সংশ্লিষ্টদের মতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে রাজনৈতিক নিরপেক্ষতা রক্ষা করতে না পারলে জন আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পাবে।